নমস্কার বন্ধুরা, এবিসি অফ স্টক মার্কেটের আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। যেমনটা আমরা জানি যে যদি আমরা রেগুলারলি অর্থাৎ কনসিস্টেন্টলি পয়সা বানাতে চাই মান্থ আফটার মান্থ, তাহলে সেক্ষেত্রে সুইং ট্রেডিং যে জিনিসটা সেটা হচ্ছে আমাদের সবচেয়ে সাস্টেনেবল এবং কম্পারেটিভলি অনেক ইজি, যদি সেটাকে আমি ফিউচার অ্যান্ড অপশনের সাথে তুলনা করি। এবং অ্যাজ এ বিগিনার আপনারাও কিন্তু সুইং ট্রেডার হিসেবে আপনাদের জার্নি শুরু করবেন। আগের ভিডিওতেও সেই একই কথা আমি বলেছি। দেখুন, সুইং ট্রেডিংয়ে মাসে আপনি 6 to 10% বা কখনো কখনো যদি এক্সট্রাঅর্ডিনারি মার্কেট পারফর্ম করে সেক্ষেত্রে আপনি 12%, 14% অব্দি রিটার্ন জেনারেট করতে পারেন। আবার খারাপ মাসও যাবে, অর্থাৎ 2-4% হয়তো গেল, 2-4% রিটার্ন পেলেন, বা কখনো কখনো হয়তো দেখা গেল কষ্ট রয়েছে। কিন্তু যখন আপনি গোটা বছর শেষ হয়ে যাওয়ার পর হিসেব করবেন 12 মাসে, তখন দেখবেন অ্যাভারেজ আপনি 6-10% এই রেঞ্জে আপনার প্রফিট মোটামুটি থাকছে। তো যদি ক্যাপিটালটা একটু ঠিকঠাক হয়, ডিসেন্ট ক্যাপিটাল যদি থাকে, তাহলে বুঝতে পারছেন 6-10% মাসে যদি আপনি আর্ন করতে পারেন সেটা কখনোই কিন্তু কম নয়, একটা ঠিকঠাক রিটার্ন এবং ভালো রিটার্ন। ঠিক আছে, তো সেই সুইং ট্রেডিংয়ে আজকে আমরা একটু ডিপ ডাইভ করবো, অর্থাৎ আমাদের টপিকের মধ্যে ঢুকে যাব এবং ধীরে ধীরে আমরা যে ছোটো ছোটো ব্যাপারগুলো রয়েছে এবং টেকনিক্যাল অ্যানালাইসিস থেকে যে ব্যাপারগুলো রয়েছে সেই জিনিসগুলো আমরা ধীরে ধীরে দেখবো এবং শিখবো। দেখুন, আজকের টপিক হচ্ছে আমাদের সাপোর্ট রেজিস্ট্যান্স। দেখুন, যদি প্রাইস কোনো একটা পার্টিকুলার পয়েন্ট বা জোন থেকে বারবার রিজেকশন নেয়, অর্থাৎ এই ধরনের সিনারিও হলে, তাহলে দেখুন বারবার এই পার্টিকুলার জোনটা থেকে প্রাইসে রিজেকশন আসছে, প্রাইসে রিজেকশন আসছে। তাহলে এই রকম কোনো সিনারিও হলে তখন সেটাকে আমরা, যে পয়েন্ট থেকে আমরা মার্কেটে রিজেকশন পাচ্ছি, বারবার রিজেকশন আসছে মার্কেটে, সেই পয়েন্টটাকে আমরা বা সেই জোনটাকে আমরা বলবো রেজিস্ট্যান্স জোন। ক্লিয়ার? তাহলে দেখুন, মার্কেটে যতবার বায়াররা উপরের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে ততবার কিন্তু এই লেভেলের উপরে আর নিয়ে যেতে পারছে না, এবং বারবার এই লেভেলে গিয়ে সেলারটা অ্যাক্টিভ হয়ে যাচ্ছে, তার মানে কি? তার মানে এই যে জোনটা হচ্ছে আপনার সাপ্লাই জোন। সেই কারণে এখানে যখনই মার্কেট যাচ্ছে বা প্রাইস এখানে যাচ্ছে তখন এখানে সাপ্লাই চলে আসছে, তার ফলে প্রাইস বাধ্য হয়ে নিচের দিকে আসছে। তাহলে যে পার্টিকুলার পয়েন্ট থেকে বা যে জোন থেকে বারবার প্রাইসের রিজেকশন আসে, সেই জোনটাকেই বা সেই পয়েন্টটাকে আমরা বলবো রেজিস্ট্যান্স জোন বা রেজিস্ট্যান্স পয়েন্ট। ক্লিয়ার? একই রকমভাবে যদি আমরা নিচের দিকে কথা কনসিডার করি, ধরলেন কোনো একটা পার্টিকুলার জায়গা বা কোনো একটা পার্টিকুলার পয়েন্ট বা জোন থেকে বারবার বাইং হ্যাপেনিং হচ্ছে, বাইং চলে আসছে। দেখুন, এখানে প্রথমবার এসেছে, বায়াররা অ্যাক্টিভ হয়ে গেছে, দ্বিতীয়বার এসেছে, বায়ার অ্যাক্টিভ হয়েছে, এবং 3 নম্বরবার এসেছে, আবার বায়ার অ্যাক্টিভ হয়েছে। অর্থাৎ এই জোনটা থেকে দেখুন বাইং চলে আসছে। মানে কি? এই জায়গাটা হচ্ছে আপনার ডিমান্ড জোন। ক্লিয়ার? তাহলে যদি কোনো পার্টিকুলার জোন থেকে এরকমভাবে বাইং হ্যাপেনিং হয় এবং বারবার প্রাইসে বাইব্যাক চলে আসে, তাহলে সেই জায়গাটাকে বা সেই জোনটাকে আমরা বলবো আমাদের সাপোর্ট জোন। ক্লিয়ার? এবার দেখুন, কিছু কি পয়েন্ট আমাদের রয়েছে, সেগুলো যখন আমরা সাপোর্ট রেজিস্ট্যান্স ট্রেড করবো আপনাদেরকে মাথায় রাখতে হবে। যেমন সাপোর্ট রেজিস্ট্যান্সকে কখনোই আপনি একটা এরকম হরাইজন্টাল লাইন দিয়ে ডিনোট করতে পারবেন না। সাপোর্ট রেজিস্ট্যান্সকে অলওয়েজ আপনি একটা জোন হিসেবে ট্রিট করবেন, কখনোই একটা হরাইজন্টাল লাইন টানবেন না। এরকম একটা রেক্ট্যাঙ্গেল আপনি এখানে ড্র করে দেবেন, ঠিক আছে? তাহলে এই পুরো জোনটা, তার মানে কি? ধরলেন এই প্রাইস পয়েন্টটা হচ্ছে 100, তাহলে সেক্ষেত্রে আপনি কী করবেন? তো সেক্ষেত্রে আপনি যেটা করবেন যে 100+2 বা 100-2 বা 1.5, তাহলে 100 +-2। তাহলে এই যে জোনটা, এই যে পুরো জোনটা হলো, এই পুরো জোনটা কিন্তু আপনার সাপোর্ট বা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে। তাহলে অলওয়েজ ট্রিট সাপোর্ট রেজিস্ট্যান্স অ্যাজ এ জোন, সবসময় জোন হিসেবে ট্রিট করবেন, নাকি একটা হরাইজন্টাল লাইন হিসেবে। এবার আমরা দেখব সাপোর্ট রেজিস্ট্যান্সে পরিণত হচ্ছে এবং রেজিস্ট্যান্স সাপোর্টে পরিণত হচ্ছে। দেখুন, ধরলেন কোন একটা পার্টিকুলার জোন বা পয়েন্ট, ধরলেন এটা রেজিস্ট্যান্স, মার্কেট এর নিচে রয়েছে, তো বারবার ধরলেন মার্কেট এখানে রিজেকশন নিয়ে ইভেনচুয়ালি কনসলিডেট করে ব্রেক করছে, ঠিক আছে? যখন দিলাম, অর্থাৎ একটা ব্রেকআউট সিনারিও, তাহলে এটা তখন কী ছিল? এটা তখন রেজিস্ট্যান্স ছিল। কিন্তু এটাই আবার যখন এই লেভেলটা ব্রেকআউট হয়ে গেছে তখন এই লেভেলটাই কিন্তু আবার তখন সাপোর্টে পরিণত হয়েছে।
অর্থাৎ এখানে কি হলো, এখানে রেজিস্ট্যান্স বিকেম সাপোর্ট। ক্লিয়ার? তাহলে একই রকমভাবে যদি আমরা উল্টো সিনারিওটা দেখি, অর্থাৎ ধরলেন এটা হচ্ছে একটা সাপোর্ট জোন, ঠিক আছে। প্রাইস ধরলেন এর উপরে আছে, লাগাতার এখানে বারবার রিজেকশন নিয়ে তারপর একটা সময় পর কনসলিডেট করে এই লেভেলটার ব্রেকডাউন দিয়ে দিল। যখন এরকম ব্রেকডাউন চলে আসবে, অর্থাৎ এটা কি ছিল, এটা এতক্ষণ ছিল সাপোর্ট, সেই এই লেভেলটার ব্রেকডাউন চলে এসেছে, তখন এই লেভেলটা কিন্তু পরিণত হলো রেজিস্ট্যান্সে। অর্থাৎ কি হলো, এখানে সাপোর্ট বিকেম রেজিস্ট্যান্স। ক্লিয়ার হয়েছে? তাহলে একই রকম জিনিস আমরা চার্টের মধ্যেও কিন্তু দেখতে পাচ্ছি, যখনই সাপোর্ট ব্রেক হবে সেটা পরিণত হবে রেজিস্ট্যান্সে, আর যখন রেজিস্ট্যান্স ব্রেক হবে সেটা পরিণত হবে সাপোর্ট। চলুন একটা এক্সাম্পলের মাধ্যমে এবার আমরা পুরো ব্যাপারটাকে বুঝে নিই। দেখুন, এটা হচ্ছে সিডিএসএল এর চার্ট। সিডিএসএল এ দেখুন, এখানে আমরা কী করলাম, একটা রেক্ট্যাঙ্গেল ড্র করলাম। এখানে দেখুন প্রাইস প্রিভিয়াসলি এখানে এসে রিয়াক্ট করেছিল, এখান থেকে রিজেকশন এসছে, তাহলে এই জায়গাটাতে আমরা ড্র করতে পারি। তাহলে এরপরে কী হলো, দেখুন প্রাইস এখানে এসে কনসলিডেট করলো, মানে রেজিস্ট্যান্স পয়েন্ট এসে কনসলিডেট করার পর দেখুন এখানে হয়ে গেল ব্রেকআউট। ঠিক আছে, ব্রেকআউট হয়ে গেছে, ভালো করে খেয়াল করুন। আবার দেখুন এই জায়গাতে আবার একটা আমাদের রেজিস্ট্যান্স ড্র করতে পারলাম, ঠিক আছে, এটা রেজিস্ট্যান্স ছিল। তাহলে এখানে কেন রেজিস্ট্যান্স, কারণ দেখুন এখানে মার্কেট এখানে একবার রিয়াক্ট করেছে, অর্থাৎ এই জায়গা থেকে মার্কেটে সেলিং হ্যাপেনিং হয়েছিল, আবার এই জায়গা থেকে দেখুন কী হচ্ছে, তাহলে এখানে ব্রেকআউট হচ্ছে। ব্রেকআউট হওয়ার পর তাহলে এটা কী ছিল, এতক্ষণ ছিল এটা রেজিস্ট্যান্স, কিন্তু যেই এই লেভেলটা ব্রেকআউট হয়ে গেছে এবং এর উপরে সাস্টেন করেছে, তখন এটা কিসে পরিণত হয়েছে, এবং এটা পরিণত হয়েছে সাপোর্টে। তারপর দেখুন মার্কেট আবার এখানে কনসলিডেট করে আবার উপরের দিকে যাওয়ার একটা প্ল্যানিং করছে, তাই তো। তার মানে কি এখানে কী হলো, এখানে আমাদের রেজিস্ট্যান্স বিকেম সাপোর্ট। ক্লিয়ার? এছাড়া রেগুলার মার্কেট আপডেট পেতে এবং সুইং ট্রেডিংয়ের জন্য স্টক পেতে আপনারা আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে যুক্ত হতে পারেন, যার লিঙ্ক গ্রুপের ডেসক্রিপশনে দেওয়া আছে।